আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বাস স্ট্যান্ড এলাকায়। আমরা দেখেছি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্দের যে সময়টুকু ছিল, এর পরবর্তী সময়ে প্রত্যেকটি দলের যে প্রার্থীরা রয়েছে তারা তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে। বান্দরবানের ৭ উপজেলা, ৩৪ ইউনিয়ন, ২ পৌরসভায় প্রত্যেকটি আনাচে কানাচে বিভিন্ন দলের নেতাকর্মীরা যেমন ছুটে গিয়েছে, পাশাপাশি প্রার্থীরাও তাদের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চষে বেরিয়ে তাদের নির্বাচনী প্রচারণা পরিচালনা করেছে। আজকে যেহেতু বলতে গেলে আগামীকাল সকাল ৭টা ৩০ যেহেতু নির্বাচনী প্রচারণার সর্বশেষ দিন, আজকে বলতে গেলে নির্বাচনী প্রচারণার অনেকটা আসলে শেষ দিকে, এই কারণে আমরা লক্ষ্য করছি যে সমস্ত অলিগলিগুলো বাদ পড়েছে সেগুলোতে তারা প্রচারণা ব্যস্ত সময় পার করছে। বিভিন্ন যে সমস্ত জায়গাগুলোতে প্রার্থী যেতে পারে সেই সমস্ত জায়গাগুলোতে তাদের নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্র, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে তারা বিভিন্ন জায়গায় প্রচারণা ব্যস্ত সময় পার করেছে। আমরা দেখেছি বান্দরবানের 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে সাসিমপুর জেরি এবং জাতীয় পার্টি থেকে নির্বাচন করছে আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নির্বাচন করছে আবু সাইদ মোহাম্মদ সুদাউদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জনাব আবুল কালাম আজাদ, তিনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে। সবারই আসলে সাথে কথা বলেছি, তারা যেটি বলছে নির্বাচনী সময় যতই গণিয়ে আসছিল তারা ততই প্রচারণায় ব্যস্ত সময় পার করছিল। আজকে আমরা যে বাস টার্মিনাল এলাকায় অবস্থিত হয়েছি, আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং এই জায়গাটাতে আসলে মানুষের প্রচারণার শেষ দিকে যে যুবদল রয়েছে আমার পাশে, আমরা তাদের থেকে জানতে চাইবো আসলে নির্বাচনে তারা কি পরিমাণ প্রচারণা করেছে এবং তারা কি পরিমাণ আসলে এই প্রচারে সাড়া পেয়েছে সে বিষয়ে কথা বলতে আমরা যুক্ত হচ্ছি যুবদলের যিনি সভাপতি রয়েছে জহিরুদ্দিন মাসুম। আসলে আপনি তো নির্বাচনে দীর্ঘদিন ধরে প্রচারণায় বিভিন্ন অলিগলিগুলো ঘুরে বেরিয়েছেন, কি পরিমাণ আসলে সাড়া পেয়েছেন এই নির্বাচনে, জয়ের ব্যাপারে আসলে আপনার কতটুকু আশাবাদী? ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24। আমরা এই নির্বাচনের প্রচারণা বান্দরবনের 7টি উপজেলা, 2টি পৌরসভা, 34টা ইউনিয়নে আমরা বান্দরবান জেলা যুবদল এবং বিএনপিকে সাথে নিয়ে আমরা প্রচারণা দুর্গম পাহাড়ে আমরা আমাদের পদচারণার মাধ্যমে আমরা মানুষের দৌড় দুয়ারে যেতে চেষ্টা করেছি, আমরা পৌঁছিয়েছি। সেখানে যথেষ্ট মানুষের, সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং সাধারণ নতুন ভোটাররা সবার বান্দরবনের প্রবীণ মুরব্বী আমাদের 300 নং আসনের জনাব সাচিমপুর জেরিকে সমর্থনে তারা কাজ চালাচ্ছে এবং সমর্থন করছে। আগামী 12 তারিখ ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বিপুল ভোটে তিনি জয়যুক্ত হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো যুব দলের জয়েন্ট সেক্রেটারি রয়েছে অ্যাডভোকেট আমিনুল্লাহ বিপ্লব। আসলে আপনারা তো বিভিন্ন পাহাড়গুলো থেকে অন্য পাহাড়ে চষে বেরিয়েছেন, নির্বাচনের 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনারা প্রার্থী জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী, পাশাপাশি কোনো রকমের বাধা বিপত্তির শিকার হয়েছেন কিনা আপনারা? ধন্যবাদ জানাচ্ছি, যে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আপনার চ্যানেলের মাধ্যমে। আসলে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠী সহ এখানে প্রায় 14টা জাতিগোষ্ঠীর ধর্মের মানুষ বসবাস করেন। আমরা যখন প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাদের ধানের শীষের প্রার্থীকে নিয়ে গিয়েছি, তখন আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীদের সমর্থনে, ধানের শীষ প্রতীকের সমর্থনে মানুষ কী পরিমাণ বেপরোয়াভাবে সমর্থন করার জন্য বসে আছেন, ভোট দেওয়ার জন্য বসে আছেন। মানুষ অপেক্ষা করছেন 12 তারিখের সেই মহেন্দ্র খানের জন্য। নির্বাচনের যে প্রচারণা সেটা বান্দরবান আপনারা সবাই জানেন একটা সম্প্রীতির অঞ্চল, এই জায়গাটা একটা বিশেষ অঞ্চল। এখানে আমরা বিগত 2-3 দিনের আগ পর্যন্ত আমরা দেখেছি পরিস্থিতি বেশ ভালো ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এই অঞ্চলে বাহিরের একজন সুটেড বুটেড লোক আছেন যিনি বাইরে থেকে এসে এখানে নির্বাচন করছেন 11 দলীয় ঐক্যজোটের পক্ষে। উনি দেখা যাচ্ছে আমাদের ধানের শীষের যিনি প্রার্থী আছেন ওনাকে নিয়ে বেফাস কিছু মন্তব্য করেছেন এবং উনি চেয়েছেন যে ওই বেফাস মন্তব্যগুলোর মাধ্যমে জনগণের মাধ্যমে এক ধরনের ত্রাস তৈরি করা এবং নির্বাচনী পরিস্থিতিটাকে বিশৃঙ্খল হিসেবে তৈরি করা। তা আমরা ধানের শীষের যারা সমর্থক আছি, কর্মী আছি, আমরা সবাই খুব শান্তভাবে এই পরিস্থিতিগুলোকে আমরা সামাল দিয়েছি। আমরা নির্বাচনী পরিবেশ হিসাবে এটাকে মেনে নিয়েছি। এছাড়া বাদবাকি অংশটুকু যেটুকু নির্বাচনের প্রচারণা চলছে আমরা সবাই সন্তুষ্ট। ইনশাল্লাহ আগামী 12 তারিখ আমরা বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম যুব দলে যারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছিল, বিভিন্ন এলাকা থেকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চষে বেরিয়েছে। পাহাড়ি এলাকা বান্দরবান পাহাড় জন্য বেশির বিভিন্ন জায়গায় জমিগুলোতে বিভিন্ন জায়গায় তারা চষে বেরিয়েছেন। তাদের কাছে আমরা যেটি জানতে পারলাম, তারা বিভিন্ন জায়গায় তারা ব্যাপক পরিমাণে তাদের প্রার্থীদের ব্যাপক তারা সাপোর্ট পেয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রচারণার মধ্যে দিয়ে তারা জয়ের ব্যাপারে একটা শতভাগ আশাবাদী কথা আমাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে পাহাড়ের যে পরিস্থিতি, বান্দরবান যে 7 উপজেলা, 34 ইউনিয়ন, 2 পৌরসভা,
এই জায়গাগুলোতে 3,15,405 জন ভোটার রয়েছে। এই ভোটারগুলো আগামী 12 ফেব্রুয়ারি 187টি কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকারগুলো তারা প্রয়োগ করবে। পাশাপাশি বান্দরবানের যে দুর্গম এলাকাগুলো রয়েছে, আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা, 2 পৌরসভা এবং 34 ইউনিয়নে ইতিমধ্যে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো পাঠানো হয়েছে। 11টি হেলিসুটি যে কেন্দ্রগুলো রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে ব্ল্যাক সাফার সহকারে নির্বাচনের যাবতীয় সরঞ্জাম ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বিষয় নিয়ে। তারা আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 22টি বেস ক্যাম্পের মাধ্যমে 21 প্লাটুন বিজিবি নির্বাচনের নিরপেক্ষতা তারা যাচাই করার জন্য বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি 25 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী আচরণ বিধি সহ শুরু করে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে নির্বাচনের যে কার্যক্রম সেটি শুরু হওয়ার জন্য ইতিমধ্যে বান্দরবান 300 নং আসনে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।